Let's start inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبست قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشدها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم صدق الله আজকের আয়াতগুলো সূরা বাকারা 258 to 260. Yes. Let's start inshallah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabi ajmain. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আজকের যে রিসাইটেশন যেটা হলো এই আরবি সেন্টেন্স গুলো খুব লার্জ এবং এক সেন্টেন্সের ভিতরে মনে হয় 4-5 সেন্টেন্স ঢুকানো আছে, এরকম প্রবলেম নরমালি সবসময় আসে না। এই জন্য স্টপেজ গুলো বুঝতে অনেক সময় কষ্ট হয় যে আসলে স্টপ করা যায়, বিকজ এখানে অনেক সেন্টেন্স মানে সেন্টেন্স মিলে একটা আয়াত তৈরি হয়েছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে যে এখানে মাঝে মাঝে একটা করে স্টপেজ, স্মল স্টপেজ আছে যেখানে আপনি করে স্টপ দেন। যেমন একটা মানে মাস্ট স্টপ হচ্ছে এখানে পরে, এই মুলকের পরে ওয়া আতাহুল্লাহুল মুলক, এখানে একটা মিম দেওয়া আছে। আই লুকড এট দ্য ওল্ড স্ক্রিপ্ট, ওইখানে দেখা যাচ্ছে একটা মিম রেখে দিছে, ওই জায়গাটা গেল ওয়া আতাহুল্লাহুল মুলক, এই যে মিম, দিস মিম মিন্স দাও স্টপ করলে ভালো হয়, স্টপ হলে ভালো হয়, স্টপ ইট দেয়ার, স্টপ। বেসিক্যালি সেন্টেন্স শেষ হয়ে গেছে ওখানে, মানে তারপর টপিক বদলায় যাবে, এখন টোটালি একটা অন্য টপিক চলে আসবে। সো এখানে স্টপ করে গেলে খুব ভালো হয়।
তো এই জন্য এই জায়গাগুলো যেহেতু সেন্টেন্সটা বড় এবং আমরা বুঝতেছি অনুবাদে যে এখানে there are so many things being said into one line এবং কত কলা কে কাকে বলতেছে there's a dialogue between two persons সেটাও চলে আসতেছে in one line. So এখানে অবশ্যই কিছু স্টপ থাকবে সেই স্টপগুলো যদি খেয়াল করা যায় then we could have stopped here and আমাদের দমটা রাখতে পারতাম যেমন এই মিল্ক থেমে গেলাম ইসকাল ইব্রাহিম লাজি ইফি ওয়াই মিত সেই থেমে গেলাম কলা আনা আনা এখানে আনা হবে না আনা এই নুন আলিফটা উচ্চারিত হয় না আনা ইফি ওয়াই মিত স্টপ কলা ইব্রাহিম সো এগুলো যদি আমি মানেটা বুঝতে পারি তাহলে স্টপ গুলো দেখা যায় যে এখানে আমি এখানে টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে এই জায়গাটা থেমে গেলেও কোনো দোষ নাই তাহলে আমাদের ওই দম নিয়ে মানে যে একটা প্রবলেম দেখা দেয় বিকজ ইট ইজ সাচ এ বিগ আয়া এবং বারবার রিপিটও করতে হয় না ইট ডাজন্ট distort the flow of the translation করে না যদি আমি ওখানে স্টপ করে যাই আমাকে রিপিট না করলেও চলে যায় বিকজ দেয়ার ইজ রিয়েলি এখানে অনেকগুলো ছোট ছোট সাব সেন্টেন্স আছে প্লিজ মিউট যাদের মিউট হয় না আমি একটা শব্দ শুনতে পাই মিউট আচ্ছা তারপরে এখানে এই আয়াতে আরেকটা জিনিস ইন্টারেস্টিং জিনিস দেখা যাবে সেটা হচ্ছে যে আমি আলোচনা করছি আগে কোন এক ক্লাসে যে ইব্রাহিম বানানটা একটু অদ্ভুত দেখাচ্ছে এখানে মানে ভেঙে গেছে এখানে এটা অনেকটা ফন্টে দোষ না হলেও একটা কারণ আছে এখানে এই ইব্রাহিম বানানটা যে ভেঙে গেল এখানে আলিফ বা র আলিফ খারাজ হা একটা স্মল ইয়া সাইন এন্ড মিম এই যে ভেঙে গেল এটা কিন্তু there is some reason it had happened because বানানটা ছিল ইব্রাহি ইয়ামিম এটা হচ্ছে ট্রু স্পেলিং আমি দেখাচ্ছি একটা আমি কাট পেস্টেড ডিফারেন্ট ডকুমেন্ট কাট পেস্ট করে দেখাচ্ছি আমি হাউ ইট ওয়াজ দ্য স্পেলিং আমাদের বইতে কিরকম দেখায় এই যে এরকম দেখাবে আমার যদি আমি কোরআন ইজি কোরআন ইউজ করি আমার যে সেলফোন যে কোরআনটা আছে দিস কাইন্ড অফ স্ট্যান্ডার্ড যে আলাম তারা ইল্লাযিন হাজা ইব্রাহিমা এই যে বানানটা লেখা হয়েছে এখানে একটা এটা ইন্দোপাক ফন্ট এই জন্য এখানে একটা খারাপ জের দিয়ে দিছে বিকজ এখানে মানে হার মিমের মাঝখানে কোনো ইয়া নাই সুস্পষ্ট ইয়াটা আসে নাই ইয়াটা ওয়াজ নট ইন দ্য ম্যানুস্ক্রিপ্ট সেই জন্য উচ্চারণ হয়েছে মানে যদি আমি ইয়াটা না দিই তাহলে ইব্রাহিম কিন্তু দ্যাটস নট হাউ দ্য হুফাজ প্রোনাউন্স দ্যাটস নট হাউ ইজ রিভিলড দ্য কোরআন ওয়াজ রিভিলড উইথ দ্য হিম ওয়াজ প্রলঙ্গেটেড সো এই জন্য আমাদের মানে ওলামারা কখনো এখানে ইয়া অ্যাড করে নাই ইয়া অ্যাড না করে একটা খারাপ জের দিয়ে দিছে এবং কোন কোন যেটা অ্যারাবিক কোরআনে তার খারাপ জের নাই তাদের খারাপ জেরটি ইউজ করে না তারা একটা এখানে দিয়ে দিছে এইভাবে লিখছে হি এই তো এখানে ইয়াটা নাই they put a ইয়া সাইন লাইক দিস এরকম ইয়া সাইন দিয়ে দিছে আর আমাদের ইন্দোপাক এটা খারাপ জের দিছে অ্যারাবিক কোরআনে কোনো খারাপ জের বা খারাপ জবর এগুলো ইউজ করে না so they use a small ya in between ha and mim to denote that Ibrahim har mimer মাঝখানে একটা elongation আছে so we spell it Ibrahim কিন্তু এখানে ইয়াটা ইয়া সাইনটা নাই এটা হচ্ছে সূরা বাকারাতে in any other surah other than সূরা বাকারাতে you see Ibrahim spelled the right way এই যেমন এখানে আসছে সূরা অন্যটা সূরা থেকে দিলাম হা ইয়া মিম সুলো ইয়াটা চলে আসে সুস্পষ্ট ইয়াটা চলে আসছে so you don't need to put in খারাপ জের দেওয়া দরকার নাই বা স্মল ইয়া লেখা দরকার নাই because the manuscript had dot ইয়া dot ছিল আর কি so we have no problem writing this or pronouncing this without any other help কোনো other help নিতে হয় নাই কিন্তু we did not add a ya to this script to then make edit করে দিলে দেখা যাবে যে মনে হবে যেন we make some addition তো এটা করা হয় না তো এইভাবে লেখা আছে so if you look in your ইন্দোপাক কোরআন you will see এখানে খারাপ যে দিছে আরবিক কোরআন নিলে এখানে একটা স্মল ইয়া থাকবে স্মল ইয়া সাইন যেটা বললাম একটা স্মল ইয়া সাইন দেখা যাবে that tells us যে এখানে একটা হাটা elongate করতে হবে ইব্রাহিম and that's how it is আজকে যে আয়াতগুলো দেখা হচ্ছে এখানে আমরা বেসিক্যালি আমরা সূরা আসলে এই আয়াতটা আসতেছে আফটার সূরা আয়াতুল কুরসি 255 এ দেখছি আয়াতুল কুরসি আমরা দেখছি আমরা কোন এক সময় আয়াতুল কুরসির পরে হচ্ছে হলো যেখানে আমাদের আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহর ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা আলোচনা হতে 255 আল্লাহর আয়াতুল কুরসি আলোচনা হলো আফটার দ্যাট 258 এ শুরু হয়ে গেল সাম কেস স্টাডিজ what does আল্লাহ মানে কি ডেফিনিশন মানে কি আল্লাহ ক্যারেক্টারিস্টিক্স কি সেটা নিয়ে কিছু একটা কেস দেখানো হচ্ছে there are 2-3 cases where আল্লাহর মানে স্বকীয়তা নিয়ে প্রশ্ন উঠতে পারে বা একটা ঘটনা ঘটে গেছে সেখানে
who is Allah সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। এটা কিন্তু টপিকটা বেসিক্যালি ইন লাইন উইথ আমাদের প্রিভিয়াস ক্লাস। সেখানেও কিন্তু আল্লাহ তাআলা is asking us to see the universe and try to feel about him and see how great creator he is. ওটা আমাদের অনুধাবন করতে বলা হচ্ছে, to feel, just not listen and obey versus listen, understand and then obey. তো ব্যাপারটা ওরকম এখানেও তাই, এখানেও কিছু তারা ঘটনা যেখানে আসবে যেখানে not only you listen and understand and obey versus listen, understand or see and obey, এই ধরনের লেভেলগুলো চলে আসছে, because people want more certainty দরকার, people for their faith increase করতে they need a little bit more certainty দরকার, just মানে without certainty কোনো প্রচেষ্টা ছাড়া কেউ যে ছেড়ে দেয়, it's not a good idea. তো বেসিক্যালি আমরা এখন যেটা যাচ্ছি যে বেসিক্যালি three case studies about what would happen subsequently after teaching আল্লাহ তাআলা যখন শেখাচ্ছেন সূরা আয়াতুল কুরসির পরে এখানে সেই তারই একটা এক্সটেনশন আসতেছে সাম কেসেস। এভাবে আয়াত শুরু হচ্ছে আলাম তারা ইলাল্লাযিনা হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি, যে আল্লাহ তাআলা বলতেছেন যে হ্যাভ ইউ নট সিন অর হ্যাভ ইউ নট কনসিডার্ড, তারা মানে টু সি হয় অথবা টু কনসিডার হয়, কেন কেউ তো দেখে নাই অথবা মানে তাহলে কনসিডার করছে কিনা, হ্যাভ ইউ পন্ডার্ড আপন দ্য ইভেন্ট ওয়েন ইব্রাহিম আলাইহিস সাথে একটা হাজ্জা হয়েছে, একটা আর্গুমেন্ট হয়েছে অ্যাবাউট হিজ লর্ড, আল্লাহকে নিয়ে একটা আর্গুমেন্ট হয়েছিল। এটার কথা তোমরা মনে করো, আল্লাহ এটা বেসিক্যালি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে রিমাইন্ডার দিচ্ছেন, আল্লাহ তাআলা বলতেছেন তুমি কি এটা কনসিডার করছো ঘটনাটা, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটা আর্গুমেন্ট হয়েছিল, একটা ডিবেট হয়েছিল, বাহাস হয়েছিল, যেটা আমাদের লিখে বাহাস শব্দ ইউজ করা হয় রিগার্ডিং দেয়ার লর্ড, তার রড সম্বন্ধে একটা আল্লাহ সম্বন্ধে একটা আর্গুমেন্ট হয়েছে, সেটা কথা মনে আছে কিনা। সেটা কি হয়েছিল, যে কি বিষয় ছিল, আন আতাহুল্লাহুল মুলক, দ্যাট মানে দ্যাট আল্লাহ হ্যাজ গিভেন হিম মুলক, মানে বেসিক্যালি বোঝানো হচ্ছে যে এই লোকটা যার সাথে বাহাস হচ্ছিল, তর্ক হচ্ছিল, আল্লাহ তাআলা হ্যাজ গিভেন হিম মুলক দেওয়া হয়েছে, তাকে মানে কিংডম দেওয়া হয়েছিল, এমন একটা লোকের সাথে তার ফাইট হচ্ছিল। বেসিক্যালি বোঝাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ইজ আর্গুইং উইথ এ কিং, because that person has given, Allah Ta'ala has given him mulk. So একটা কিং এর সাথে তার একটা ইয়ে হচ্ছিল। এখন এই গল্পটা মানে মনে হচ্ছে যেন একটা পুরনো গল্প, কিন্তু মানে আমাদের সাথে কি সম্পর্ক চিন্তা করলে এইভাবে বুঝতে হবে যে আমাদের ভিতরে আজকে যারা মনে করে দেয় গড দ্য মুলক ওয়ান ওয়ে দ্য আদার, নট বাই কিংডম, বাই এনি আদার মিনস, বাই মানি, বাই পাওয়ার, এগুলো নিয়ে বা কোন, যেমন আমাদের এখানে অনেকেই আজকাল they take the মানে যে সে গুড ডক্টর, মেবি সে একটা বিরাট সার্জন, সে একটা বিরাট ক্যান্সারের পেশেন্ট ডক্টর, অথবা আমি একটা ভ্যাকসিন তৈরি করছি, he may think I have আমি ওই পৃথিবীটা I own it, I have given certain power that I can do anything I want, মানে he has মানে এমন কিছু মানে সে গুণাবলী অর্জন করে ফেলছে, তার মনে হতে পারে I am the God, I am the মানে ডেথ লাইফ আমি দেই, মানে আমার হাতে জীবন, মানুষের জীবন বেঁচে আছে, আমি না থাকলে তো মানুষ সব মরেই যেত, আমি যদি এটা না করে দিতাম সব না খেয়ে মরতো। এরকম একটা যে পৃথিবীতে এখনো চলে না, তার এখনো কিন্তু চলে জিনিসটা, যে there are people where people are ওইভাবে চিন্তা করে নিজেকে যে I am still the small quote unquote god like, যাদের হাতে পাওয়ার আছে টু সেভ লাইফ, মানে মনে হতে পারে। তো এরকম একটা ক্যারেক্টার যদিও ওল্ড স্টোরি, কিন্তু ইট ক্যান বি স্টিল রেলিভেন্ট টু আস, যে তখন আমরা আল্লাহর অস্তিত্বকে নিয়ে, আল্লাহ নিয়ে কিনে বিশ্বাস করি না, বিকজ আই ডিড ইট, আল্লাহ এখানে কিছু করার নাই, আল্লাহ couldn't save me, নাউজুবিল্লাহ, এরকম অনুভূতি আসতে পারে। সে বলতে পারে ইটস মাই কন্ট্রোল, আই ডিড ইট, আই ক্রিয়েটেড দ্য ভাইরাস, and the virus it saved millions of life, আসলে I am the people who can save life, এরকম মানে অনুভূতি যে আসবে না তা না, আসতে পারে। few people can have that kind of মানে তার ভিতরে এরকম একটা ইয়া মানে ফিলিংস আসতে পারে, এসে বলতে পারে যে now I don't believe in the religion, I don't believe in this, I don't believe in that, I don't believe in Quran, nothing সে বিশ্বাস করতে চাইবে না, and that will cause some conflict. তো এই ব্যাপারটা এরকমই। সো সে যখন ওই ছিল যে আল্লাহ তাআলা given him some mulk and he is trying to disregard Allah subhanahu wa ta'ala, তখন ইব্রাহিম সাল্লাম তখন তাকে বললেন, ক্বালা ইব্রাহিমু, ইব্রাহিম সাল্লাম said রব্বি আল্লাযিনা ইউহয়ী ওয়া ইউমীত, যে আমার লর্ড, যে লর্ড যিনি জীবন দেন এবং কজ টু ডেথ, এবং মৃত্যু দেন। বেসিক্যালি মানে এই কথা কেন বলতেছেন, বিকজ দ্যাট গাই, নামটা এখানে বলা হয় নাই, দ্যাট কিং, দ্যাট ওনার অফ দ্য মুলক had a feeling that he is the owner of life and death, because তার হাতে so much power চলে আসছে যে সে জীবন দিতে পারে, জীবন মারতে পারে, এবং সে এই জন্য ইব্রাহিম সাল্লাম বলতেছেন, হেই আমার লর্ড কিন্তু জীবন দেন, মৃত্যু দেন,
তখন he replied qala, he said আনা উহয়ি ওয়া উমীত, আমি জীবন দেই, আমিও মৃত্যু দিতে পারি। এবং মানে তাফসীরে আসছে যে সে দুইটা আসামিকে নিয়ে আসে, দুইটা মানে কনডেমড প্রিজনারকে নিয়ে আসে, যারা নিয়ে এসে দোজ মানে ডেথ পেনাল্টি যাদের হয়েছে এরকম দুজন আসামিকে নিয়ে এসে বলে কি, দেখো আমি জীবন দেই, জীবন মারি। একটাকে বললো যে ইউ গেট ডাই, ইউ সেভ, ইউ গো হোম। একটাকে ছেড়ে দিল, একটাকে মেরে ফেলে দিল। তখন বলে দেখো আমি কিন্তু লাইফটা আমার হাতে, লাইফ আমি ওদের লাইফ, একজনকে বাঁচালাম, একজনকে ছেড়ে দিলাম। লুক এট দিস। এখন তারপর ইব্রাহিম সালাম এই ধরনের মানে ইয়ে দেখে, মানে ইব্রাহিম সালাম যেটা আমার কাছে মানে আমার কাছে স্ট্রেঞ্জ লাগছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এরকম একটা আর্গুমেন্ট দেওয়া শুরু করলো, যে দ্য কিং বলা শুরু করলো যে আই হ্যাভ দ্য পাওয়ার টু ডু গিভ লাইফ এন্ড সেভ, গিভ লাইফ এন্ড গিভ ডেথ, তখন উনি এটা নিয়ে কিন্তু পাল্টা আর্গুমেন্ট করেন। আসলে when he said I give life, what he meant is I save life. He cannot give life. He said I kill, or I not kill, or means save the life. I cannot give a life. Means he cannot give a death body get a life. এটা কিন্তু আল্লাহ তাআলা যখন বলা হয় আল্লাহ ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ ক্যান গিভ লাইফ টু এ ডেড পিপল। যার লাইফ নাই তার লাইফলেস কে লাইফ দিতে পারেন। বাট হোয়াট হি মেন্ট এখানে যে হি ইজ মানে নট কিলিং এ পারসন মিন্স সেভিং আ লাইফ। হি কুডন্ট ক্রিয়েট আ লাইফ, লাইফ ক্রিয়েট করতে সে পারে নাই। কিন্তু এখানে কিন্তু সেই বিষয়ে তর্ক উনি আর করেন নাই। দেখা যাচ্ছে যখন উনি যখন বললেন দ্য কিং সেড I save life, I give life, I death life. When he said I give life, what he meant I save life. আমি জীবন বাঁচাতে পারি কিন্তু ইয়ে ক্রিয়েট করতে পারি না। বাট ইব্রাহিম সালাম ডিডন্ট গো দ্যাট ডিরেকশন। উনি আমরা তো আগে থেকে বলছি, উনি হোয়াট হি রিপ্লাই টু দ্যাট, যে এখানে আমি হলে বলতাম কি যে এই তুমি তো জীবন কই দিলা, তুমি তো জীবন বাঁচাইলা, তুমি জীবন ক্রিয়েট করতে পারো নাই। বাট দ্যাট আর্গুমেন্ট ওদিকে আসে নাই। ইব্রাহিম সালাম হোয়াট হি ডিড qala, he said, Ibrahim said fa inna Allah ya'ti bish-shamsi min al-mashriq, আমার সাডেনলি আমার লর্ড সূর্যটাকে মানে পূর্ব দিকে উদয় করার ব্যবস্থা করে দেন। ফাতি বিহাল বিল মিনাল মাগরিব, তুমি যদি পারো পশ্চিম থেকে তোলো ওকে, সূর্যটাকে। রেইজ দ্য সান ফ্রম দ্য ওয়েস্ট ভার্সেস মাই সান, মাই লর্ড রেইজেস দ্য সান ফ্রম দ্য ইস্ট, এন্ড নাও ইফ ইউ আর সো কেপেবল, মানে তুমি পশ্চিম থেকে দেখে সূর্য তুলতে পারো কিনা। Why he said something like that? Why he said something like that? আমি অনেক চিন্তা করলাম যে মানে মানে এই মানে লাইন অফ আর্গুমেন্টটা যখন বললো যে তুমি তো ডেড পিপলকে ইয়ে করতে পারো না, সেদিকে না গিয়ে হি গেভ হিম another line of argument ইব্রাহিম সালাম নিয়ে আসলেন। আমি অনেক চিন্তা করে দেখলাম মেবি পিপল আফটার দ্য ডিসকাশন পিপল মে হ্যাভ আদার গুড ফিডব্যাক রিগার্ডিং দিস। সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয়েছে যে at that time ইব্রাহিম সালাম সময় টাইম, এই সময়টা people were worshipping the sun and the moon, and the king may have the control. He said আমার হাতে moon, sun, moon আমার কন্ট্রোলে চলে, তারা আমার, এবং they have worshipped his sun god, moon god, নানা কিছু থাকতে পারে। এবং এই কারণেই দেখা যায় যে কোন আরেক আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম was মানে saying that this sun could be my lord, তিনি বলতেছেন in his head, মাথার ভিতরে গেলতেছে যে this sun কি তার লর্ড কিনা। কোন আরো আয়াতগুলোতে আছে he is searching for, আল্লাহকে খুঁজে বেড়াচ্ছেন। এক জায়গায় বলা হচ্ছে যে this sun could be my lord, পরে দেখা যাচ্ছে সান একদিন অস্তিমিত গেল, বলে this is not my lord, moon is maybe my lord, মুনটাও একদিন অস্তিমিত যায়। তো বলছে যে জিনিসটা মানে মানে অস্ত যায়, he cannot be my lord. So basically sun নিয়ে প্রবলেমটা Ibrahim Salam had the same in his early life. He had the same argument that how can sun be my lord, how can moon be my lord, এবং এই লর্ডের মালিক হচ্ছে ওই কিং। So basically মানে to hit him hard, he said, okay, তুমি তো মানে এই সান মুন এত বাহাদুরি দেখাছো, ওকে তুমি যদি আমার লর্ড হয়ে, তুমি যদি কিং হয়ে মানে আল্লাহ হয়ে থাকো, তাহলে তুমি সূর্যটাকে পশ্চিম থেকে ইয়ে করো। But this is the point where he had a strong point on this. মানে it was all proclaimed in the dynasty that he is the ruler, he is the owner of the sun and the moon, তার হাতে চলে সবকিছু, কিন্তু সেটা হয় নাই। ফাবুহিতাল্লাযিনা কাফার, ফাবুহিত মানে হচ্ছে ডাম্বফাউন্ডেড হয়ে গেছিল। এই কথা যে শুনলো, যে যখন বললো যে তুমি পারবা কিনা, তখন হি ওয়াজ ডাম্বফাউন্ডেড। দোজ হু ডিসবিলিভড, তাদের মতো তারা যেহেতু ডিসবিলিভার ছিল, হি ওয়াজ ডাম্বফাউন্ডেড, মানে একদম কিংকর্তব্য বিমূঢ়, মানে থ হয়ে গেছিল আর কি, যে এটা বলে কি, এটা তো চেকমেট হয়ে গেছে। এবং এই যে ইব্রাহিম সালাম যে স্টাইল অফ দাওয়া, যে হি হিট হিম ইন দ্য রাইট প্লেস। যেমন ওই যে এর আগে একটা গল্প আছে, সেখানে ইব্রাহিম সালাম মানে ডিস্ট্রয়েড অল দ্য আইডলস,
আইডল করার পরে যখন করে একটা যে ওই কিং বড় আইডলের ঘাড়ে কুড়ালটা রেখে দিয়েছিল, দিয়ে যখন লোকজন জিজ্ঞেস করলো এই মানে মূর্তিগুলো কে ভাঙছে, তো বললো যে ওই বড়টাকে জিজ্ঞেস করো, দেখো ওর হাতে কুড়ালটা ওর হাতে আছে, ওই মনে হয় ভাঙছে বা ও জানে। তো সবাই তো মানে if you are so truthful, if you think that God has, your God can listen, tell him who broke the idols. তখন ওরা তো জানলো যে এটা তো কথা বলতে পারে না, they knew that they cannot talk, so they become dumbfounded, যে যা ধরা খেয়ে গেল। এই যে বুহিতা এই বুহিতা কাজটা কিন্তু সেকেন্ড টাইম হি করলেন, ওয়ান উইথ দিস পিপল যারা আইডল ব্রেক করছিল, একই রকম ডাম্বফাউন্ডেড হয়ে গেছিল। এখানেও the king was dumbfounded যে এ বলে কি, বেসিক্যালি হি হেট হিম হার্ড ইন হিজ সোল, মানে তার ভিতরে যে মানে যে কোর তার বিলিফ ছিল যে I own the sun and the moon, and সে এখানে আঘাত দিয়ে ভেঙে ফেলে দিল। Similarly, the big idol has so many power, they can listen, they can hear, তারা আমার কথা শুনে আমাকে ইয়ে করে, আমার সুপারিশ করবে, সবকিছু করবে, কিন্তু যখন টেস্টে দেওয়া হলো, the big idol cannot do anything. They were dumbfounded, so they were taught him a good lesson. তো অদ্ভুত একটা মানে সিমিলারিটি যে এখানেও he applied the similar technique of argument and defeated them in their argument. ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা কখনো জালেমদের গাইড করেন না। তারপরে এখন যে প্রশ্ন আসতে পারে যে হু ওয়াজ দ্যাট কিং, এই যে আলোচনা হলো, কিং এর পরিচয়টা দেই নাই। কিং এর পরিচয় হিসাবে যেটা দেওয়া হয় এখানে আমাদের তাফসীরে আছে, সেটা হচ্ছে মানে নিমরুদ নামে একজন কিং ছিল ডিউরিং হিজ টাইম। এই নিমরুদের কথা বলা হয়, কিন্তু যদিও নিমরুদ বা নুমরুদ, নিমরড, অনেক রকম ইংলিশে নিমরড লেখে, দিস ক্যারেক্টার ইজ ইন দ্য বাইবেলে কিন্তু নিমরড আছে, আমরা বলি নুমরুদ, কিন্তু এই নুমরুদ ক্যারেক্টারটা কোরআন শরীফে কোথাও ডিরেক্টলি উল্লেখ করা হয় নাই। এখানে একটা চান্স ছিল যে the Numrud would be the man who had a kingdom, হিসাবে this could be Numrud, কিন্তু আল্লাহ তাআলা didn't mention his name, আর কি বলে কোরআনে অন্য কোথাও নামটা আসে নাই। সো এটা কি নমরুদ কিনা বা নমরুদ না কিনা, বা নিমরদের সাথে যদি ম্যাচ করা হয় বা বিবলিক্যাল নিমরদ, তার সাথে সব ইয়েগুলো টাইমলাইন মিলতে চায় না। I try to do that, কষ্ট হয়, আমার ওইদিকে এক্সপার্টিসও নাই। somebody who has the মানে expertise on that timeline of Nimrod, যেটা বাইবেলে আছে, বাইবেলে একটা নাম লেখা আছে, নিমরদ একটা কেস আছে। They said he is the Nimrod was Cush was the father of Nimrod, who was a mighty warrior on the earth. He was a mighty hunter before the Lord. That is why he said, like Nimrod, a mighty hunter before the Lord. He is a mighty hunter. এইটু কি বলা হয়েছে, তো নিমরদ ক্যারেক্টারটা আসছে আর কি জেনেসিস চ্যাপ্টার 10 ভার্স 8-9 এখানে আসছে, কিন্তু এইটুকুই। আরো কিছু হয়তো ওদের আছে তার ইন্টারপ্রিটেশনে, আমাদের এই নিমরদ নামটা আসে নাই, নিমরুদ নামটা আমাদের আসে, কিন্তু আমরা ধরে নেই দিস ইজ নিমরুদ। ইন এনি কেস আল্লাহ তাআলা নাম উল্লেখ করেন নাই আমাদের, আমি আর এটা নিয়ে খুব বেশি ইয়ে করতে যাব না, বাট ইন এনি কেস ইটস আল্লাহ তাআলা নাম উল্লেখ করেন একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে টু মেক দিস স্টোরি ইউনিভার্সাল, টু মেক দিস স্টোরি লিভ লঙ্গার। এখন যদি বলা হয় যে পারসন হু হ্যাড গিভেন মুলক, দেন এনিবডি ক্যান বি সাসপেক্ট, এনিওয়ান, যে যাকে পাওয়ার দেওয়া হয়েছে সে দেখা যাচ্ছে আল্লাহ বিষয়ে সে তড়িঘড়ি করতেছে, সে আর আল্লাহকে মানতে চাচ্ছে না, সে এখন অনেকটা এথিয়েস্টিকে চলে যাচ্ছে। Because and then the whole story will be right, যে তাকে একটা ফান্ডামেন্টাল জিনিস জিজ্ঞেস করো, he will be checkmate হয়ে যাবে। And this how they আল্লাহ তাআলা checkmate যখন হবে, this is how Allah they are being defeated, but all the kafara, those who disbelieve, they will be defeated and they will be dumbfounded and they will never get guidance. So it becomes a universal story that can be applied through time and over again, because Allah didn't mention the name. তারপরে আল্লাহ তাআলা আরেকটা এক্সাম্পল দিচ্ছেন, অথবা মানে didn't you consider, অথবা এটা কিন্তু মানে বেসিক্যালি ইটস সেইং, অথবা did you consider that case of কি কাল্লাজি মাররা আলা কারিয়াতিন, যে একজন মাররা মানে পাস করতেছিল, পাস বাই a township. Do you consider as the one who passed the township, এটা টাউনের পাশ দিয়ে, সিটির পাশ দিয়ে যাচ্ছিল, তার কথা আরেকজন লোকের কথা, যে he was passing by the town, এখানে লোকের নামটা বলা হয় না, someone, অথবা তুমি ওই লোকটার কথা মনে স্মরণ করো দেখি, যে লোকটা was passing by a town, সেই টাউনটা কি পরিস্থিতি ছিল, ওয়াহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা,
যেখানে এটা একটা খাওয়াতুন আলা উরুশিহা মানে হচ্ছে একটা ফ্রেজ যেখানে এটা মিন করে হচ্ছে হলো যে ওই যে এই কি বলে তার ওই ছাদটা মানে বাংলা কিভাবে বলি যে মানে রুফটা ফলেন আপন হিজ রুফ মানে মানে রুফের উপর বিল্ডিং পড়ছে এরকম একটা মানে পরিস্থিতি বলতেছে যে বিল্ডিং হ্যাজ ফলেন অন দ্য রুফ মানে মানে জিনিসটা এরকম মানে এই একটা ফ্রেজ একটা যে বিল্ডিং হ্যাজ ফলেন অন দ্য রুফ রুফের উপর বিল্ডিং পড়ছে এরকম একটা কথা মিন করতেছে আর কি এখানে এই ফ্রেজটা যে খাওয়াতুন আলা উরুশিহা যে যে রুফের উপর বিল্ডিং পড়ছে তার মানে হচ্ছে কি যে রুফের উপর বিল্ডিং পড়া মানে হচ্ছে হলো যে রুফটা একসময় পড়ছে রুফটা পড়ার পরে মানে তারপর বিল্ডিং পড়ছে মানে ইট ওয়াজ সাচ এ লং টাইম মানে পাস হয়ে গেছে যখন যে মানে রুফটা একসময় ধসে পড়ছে রুফ পড়ে যাওয়ার পর তারপরে বিল্ডিং এর ওয়াল গুলো পড়ে গেছে সো ওয়াল লুকস অন টপ অফ দ্য রুফ মানে বেসিক্যালি রুফটা নিচে তার উপরে বিল্ডিং এর ওয়াল গুলো পড়ছে সো বেসিক্যালি এটা এক ধরনের মানে একটা ডিস্ট্রয়েড সিটি যে সিটিটা এত মানে মানে সিভিলি ডিস্ট্রয়েড হয়েছে যে তার ওই বিল্ডিং গুলোর রুফটা পড়ে গেছে রুফের উপর বিল্ডিং পড়ছে সো এইরকম মানে ইট শোজ আটার ডিস্ট্রাকশন মিন করে অনেকে এটা বিল বলে আটার ডিস্ট্রাকশন অনেকে বলে এটা মিন হচ্ছে হলো মানে অ্যাবসলুট এমটিনেস মানে এই ডিস্ট্রাকশন এমন ভাবে হয়েছে বাড়িঘর করে ডিস্ট্রয় হয়েছে যেখানে কোনো মানুষজন নাই মানে ইট হ্যাজ ভয়েড অফ এনি পিপল এনি সিভিলাইজেশন এনিথিং কোনো কিছুই ওখানে নাই আর কি আপসাইড তোলপাড় হ্যাঁ সো তো এই যে ডিস্ট্রাকশনটা হচ্ছে এটা আরেকটা যেটা বললাম মিনিং হচ্ছে দ্য সেন্স অফ এমপ্টিনেস মানে এটা আসলে মানে অ্যাবান্ডান্ট হয়ে গেছে বহুদিন ধরে পড়ে আছে একদম এমটি ফর লং টাইম মানে একদম কেউ নাই মানে ডিস্ট্রয়েড একটা সিটি মানে একটা টোটালি ডিস্ট্রয়েড একটা সিটি যে সিটির ভিতরে কোনো জনবসতির সাইন নাই কিছুই নাই নো ভেজিটেশন নাথিং ওরকম একটা শহরের পাশ দিয়ে লোকটা পাস করে যাচ্ছিল এবং সে বলল কলা হি স্যার কি বলল আন্না ইউহি হাজিহিল্লাহু বাদা মাউতিহা মানে সে একটা প্রশ্ন করে বসলো যে আন্না হাও মানে আল্লাহ এই 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 শহরটাকে কি রিসারেক্ট করতে পারবেন মানে হাউ হি উইল ডু দ্যাট পারবেন না বাট হাউ হি আল্লাহ উইল রিসারেক্ট দিস ডেড সিটি হাউ মানে তার মনে একটা প্রশ্ন জাগলো যে কিভাবে আল্লাহ এই ডেড সিটিকে রিসারেক্ট করবেন মানে তার একটা ভিতরে প্রশ্ন আসে যে এমন ভাবে ডিস্ট্রয়েড হয়েছে এই সিটিটা হাউ ক্যান আল্লাহ bring this life to this dead town কেমনে করবে এরকম একটা তার প্রশ্ন আসলো এখানেও কিন্তু যেটা বললাম যে এখানেও মানে এই লোকটার নাম বলা হয় নাই এবং লোকটা কোন শহরে পাশ দিয়ে যাচ্ছে সেটাও বলা হয় নাই এবং কিন্তু লোকের ওই লোকটার কথার ভিতরে যে প্রশ্ন আসলো যে আল্লাহ কি যেটা ডিস্ট্রয়েড হয়ে গেছে এমন সিটি এমন জায়গায় এমন সিভিলাইজেশন কি গড়ে তুলতে পারবেন সামথিং দ্যাট ইজ ডিস্ট্রয়েড আটারলি ডিস্ট্রয়েড এটা কি সম্ভব মানে একটা এটা কিন্তু রিসারেকশনের একটা তার একটা ইয়ে একটা কোয়েশ্চেন যে একটা যেটা এইভাবে ডিস্ট্রয় হয়ে গেছে সেখান থেকে কি আর মানুষকে আসতে পারবে এই জায়গায় কি মানুষ কারা ছিল কে যে ছিল হাড্ডি গুটি দেখা যাচ্ছে হি স দ্য বোনস অফ পিপল সব মরে বোন বের হয়ে গেছে বোন গুলা ভাসতেছে এদিক ওদিক সো এই যে বোন পড়ে আছে এই যে মানুষগুলো বোন দেখা যাচ্ছে কেউ মরে আছে কেউ ডেড কার কাপড় চোপড় হালকা দেখতেছে হালকা নাই মানে এরকম একটা অবস্থায় এরকম একটা ডিস্ট্রাক্টেড সিটি থেকে কি লাইফ আসতে পারে Allah how Allah can do that he's not question Allah can do it he said how Allah does it তার প্রশ্ন আসছে আল্লাহ কিভাবে এই রকম একটা রিসারেকশন করে তখন আল্লাহ তাআলা মানে লোকটা নিশ্চয়ই খুবই মানে ভালো ক্যাটাগরি হবেন এখানে যেটা বললাম এখানে তাফসীর মুফাসসিরগণ এই লোকটার পরিচয় দিতে গিয়ে মোস্টলি আসছে উজাইর আলাইহিস সালাম নাম আছে উজাইর কেউ ইজরা কেউ ইজেকিয়েল যারা খ্রিস্টান মানে ঘেঁষা লোকজন ইজেকিয়েল বলে এই লোকটার নাম এবং কারিয়া বলতে মিন করে সিটি অফ জেরুজালেম সো যদি সিটি অফ জেরুজালেম হয় যদি হয় আর এটা যিনি উজাইর হোক বা ইজরা কি নাম হোক যে হোক না কেন সো ইট ইজ এ টাইম ওয়েন জেরুজালেম ওয়াজ utterly destroyed that could mean some historical historian বলতে পারবে যে it could be one of those destruction of the temple first temple maybe যেখানে it was utterly destroyed by the Babylonian Empire
একদম ধ্বংস করে ফেলে দেয় ওই সব জুসদের বনি ইসরায়েলদের ওদের সমস্ত কিছু মানে মানে একদম একটা জিনিস তারা মানে সোজা রাখে নাই, সবগুলো ভেঙে ফেলা হয়েছে। সব বুকস ওয়ার ডিস্ট্রয়েড, অল দ্য বুকস ওয়ার বার্ন ডাউন, অল দ্যাট তাওরা সব বার্ন ডাউন করা হয়েছিল। এন্ড যারা বেঁচে ছিল তাদেরকে ক্যাপচার করে নিয়ে গেছিল তারা এই শহর থেকে বের করে দিয়ে গেছিল। বেসিক্যালি বনি ইসরায়েল এন্ড অফ লাইফ। এমন একটা পর্যায়ে হয়তো যিনি ঘুরে যাচ্ছিলেন সেই বোঝেন যে আল্লাহ এই বনি ইসরায়েল সব মানে যারা মারা পড়লো, আল্লাহ কিভাবে এদেরকে রিজার্ভ করবেন যদি বনি ইসরায়েল হয়ে থাকে। বাট এনি কেস আল্লাহ তাআলা এখানে নাম উল্লেখ করেন নাই। তো আল্লাহ তাআলা অ্যানসার করতেছেন ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন। আল্লাহ তাআলা এখানে আবার লেখা আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিলেন 100 বছর। মানে বেসিক্যালি এখানে মানে তাফসীর বইতে অনেক গল্পাকারে আছে যে যখন উনি দোয়াটা করলেন তখন উনি একটা ফেরেশতা পাঠায় বললেন যে ওরে জান কবজ করো। অনেক ভিতরে অনেক মানে গল্প আছে যে গল্পগুলো এখানে ওইভাবে স্পষ্ট করে আসে না। বেসিক্যালি ওই লোকটাকে 100 বছরের একটা মৃত্যু দান করলেন। বেসিক্যালি পুট হিম টু স্লিপ অর পুট হিম টু ডেথ ফর 100 ইয়ার্স। সো ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন, 100 বছর তাকে ইয়ে করা হলো। He was put to death or caused him to sleep, যেটাই বলি না কেন, not sleep, die লেখছে, cause him to die, মাতা মানে তো die। আল্লাহ তাআলা তাকে মানে মৃত্যু দান করলেন বিকজ অফ হিজ সেইং যে রিসার্চ কেমনে হবে এই প্রশ্ন করার জন্য আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিলেন ফর 100 বছর। সুম্মা বাসাহু, এবং তারপর তাকে রিজার্ভ করলেন 100 বছর পর তাকে রিজার্ভ করলেন। তারপর তাকে জিজ্ঞেস করা হলো কওলা কাম লাবিস্ত, হে কয়দিন ছিলা, কয়দিন এভাবে কাটাইলা। তাকে জিজ্ঞেস করলো কওলা কাম লাবিস্ত। এই কথা আমি আন্ডারলাইন করছি এই কারণে, কাম লাবিস্ত এই কথাটা কিন্তু এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটা আসছিল ওই ইয়ের ক্ষেত্রে, এই যে পিপল অফ দ্য কেভ যখন ছিল তখন ওরা যখন ঘুম থেকে উঠলো তখন বলছে কহলা কাম লাবিস্তা, কওলা কাম লাবিস্তুম, তোমরা কতদিন ঘুমাইছিলা, কয়দিন তুমি এভাবে কাটালা। ওরা যে অ্যান্সার দিবে সেই এক্স্যাক্টলি সেম অ্যান্সারটা এখানে এই লোক এই ভদ্রলোক যে উজাই হোক আর ইসরা হোক আর এজেকিয়েল হোক বা গ্রেট দরবেশ হোক, আই ডোন্ট নো, উনি কিন্তু সেই জায়গায় যখন জিজ্ঞাসা করলো তুমি কয়দিন ঘুমাইছিলা, হাউ ডিড ইউ স্পেন্ড দ্য টাইম, হাউ মেনি ইয়ার্স ডিড ইউ স্পেন্ড লাইক দ্যাট, এই যে তুমি ঘুম থেকে উঠলা রিসার্চ হলো, হাউ লং ওয়াজ দ্যাট, কতক্ষণ তুমি ছিলা এরকম। কলা হি সেড লাবিস্তু ইয়ামান আও বা'দা ইয়ামিন, I stayed like that maybe a day or ba'da yamin, part of the day, মানে একদিন অথবা দিনের কোনো অংশ, ছোট্ট অংশ, বেশিক্ষণ না, এক বেলা বা একদিন, এর চেয়ে বেশি আমি ঘুমাই নাই। মানে আমার তো কিছু হয় না, আমি জাস্ট একটা লং স্লিপ দিচ্ছি, স্লিপটা খুব ভালো হয়েছে, ঘুমের ভিতরে কোনো ডিস্টার্ব ছিল না, কিন্তু ইট ওয়াজ লাইক আ ডে অর পার্ট অফ ডে। সে 100 বছর তার কাছে মনে হচ্ছে ডে অর পার্ট অফ ডে। এবং এক্স্যাক্টলি সেম কথা বলা হচ্ছে যখন ওদেরকে জিজ্ঞেস করা হলো যে এই পিপল অফ দ্য কেভের লোকদের, তারাও ঠিক একই কথাই বলছে যে মানে যখন বলা হচ্ছে কাম লাবিস্তুম কলু লাবিসনা ইয়ামান আও বা'দা ইয়ামিন, এক্স্যাক্টলি সেম বলবো, তোমরা কতদিন ঘুমাচ্ছিলা, তাই দে সেড এ ডে অর পার্ট অফ দ্য ডে। সিমিলারলি আমরা দেখি রিসারেকশনের পরে যদি জিজ্ঞাসা করা হয়, মানে মানুষকে জিজ্ঞেস করা হবে কলা কাম লাবিস্তুম, তোমরা কয়দিন ঘুমাইছিলা ফিল আরদি, পৃথিবীতে, তারা বলবে লাবিসনা ইয়ামান বা'দা ইয়ামিন, একই কথাই বলবে, যে আমরা মনে হয় একদিন অথবা পার্ট অফ দিন আমরা ওখানে মানে আমরা মৃত্যুর পরে মানে মৃত্যুর পরে এই কয়টা দিন মধ্যে হয়তো ঘুমাচ্ছিলাম আমরা। সো এই যে দিন বা আমাদের যে টাইম ডোমেইনটা হারায় যায় আফটার ইউ ডাই, মানে যে যখনই মারা যাক না কেন, 5,000 বছর আগে মারা যাক বা 2 দিন আগে মারা যাক, their feeling would be they slept for the same amount of time. So মানে যে আদম আলাইহিস সালাম মারা গেছেন, উনি আর আমরা যদি আজকে মারা যাই in the day of judgment, তার প্রত্যেকের কাছে মনে হবে যে we just slept yaman ba'da yamin, a day or part of the day, because everybody is saying the same story. এই এখানে এনাকে 100 বছর যখন ঘুমানো হলো, তাকে জিজ্ঞেস করে কয়দিন তুমি ঘুমাইছিলা, বলে একদিন অথবা পার্ট অফ দ্য ডে, সবাই একই কথাই বলতেছে, ডে অর পার্ট অফ দ্য ডে। সো ইট ইজ লাইক শর্ট, ইট উড তার কাছে বড় মনে হবে না। তো আল্লাহ তাআলা বলেন কলা বাল লাবিস্তা, বাট নো, বাট ইউ লাবিস্তা মিয়াতা আমিন, তুমি কিন্তু 100 বছর ঘুমাইছিলা। মানে ওকে বিকজ হি হ্যাড দ্য কোয়েশ্চেন যে আল্লাহ তাআলা এই ডেড সিটিকে, এই ডেড সিটির ইনহ্যাবিটেন্টস কে আল্লাহ তাআলা কিভাবে প্রিজার্ভ করবে,
That was his question. এটা বলতে বলতে তাকে ঘুম পাড়ে তাকে মেরে ফেলা হয়, and he slept, died অবস্থায় 100 বছর ছিলেন। তখন তাকে বলা হচ্ছে যে তুমি যে প্রশ্নে ঘুমাইছিলা বা তুমি মারা গেলা বা ঘুমায় গেলা, মারাই গেছিলা, তো তোমাকে কিন্তু আমরা you were dead for 100 years. কল লাবিস্তা মিয়াতা আমিন, তুমি 100 বছর ঘুমাইছিলা। ফানজুর, দেখো, ইলা তুআমিকা, তোমার ফুড দেখো, ওয়া শারাবিকা, তোমার পানি দেখো, লাম ইয়াতাসান্না, এটা কোনো চেঞ্জ হয় নাই, এটা কোনো চেঞ্জ হয় নাই। মানে আল্লাহ তাআলা দেখালেন যে মানে যেটা সবচেয়ে উইক, মানে আমাদের ফুডটা সবার আগে নষ্ট হয়। আমাদের যে খাবারগুলো আনি, একটা ডেজার্ট এরিয়া যেখানে থাকি না কেন, তার একটা খাবার, একটা ফ্রুট বা একটা পানি, এটা কিন্তু 100 বছর ভালো থাকার কথা না। তো বলতেছে দেখো, আল্লাহ তাআলা মোস্ট উইকেস্ট পার্টিকেল, যেটা ফুড, যেটা নষ্ট হয় খুব তাড়াতাড়ি, ইজিলি গেট স্টেল, ইজিলি গেট স্পয়েল হয়ে যেতে পারে, সেই ইজিটা সবচেয়ে ইজি, যেটা 1 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যায়, আল্লাহ বলতেছেন I kept that food and I kept that water good as you had it 100 years ago. 100 বছর আগে যে পানিটা চেয়েছিল এক্স্যাক্টলি তাই রাখা হয়েছে। তো বলো দেখো, and ওয়ানজুর, and দেখো আরেকটা দেখে, ইলা হিমারিকা, তোমার ঘোড়া, তোমার ডঙ্কি দেখো, লিনাজা আলাকা আয়াতাল লিন্নাস। তো এখানে এবং দেখো, দেখে আর বলছে লুক এট ইওর হিমার, লুক এট ইওর, তোমার ডঙ্কিটা দেখো, এবং ওখানে দেখবা যে, এবং এটা দেখার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে তোমাকে করা হচ্ছে, মানে দেখে কি হবে সেটা বলে না এখনো, যেটা বলা হচ্ছে যে লুক এট দ্যাট হিমার, এবং তোমাকে করা হচ্ছে আয়া ফর দ্য পিপল, you will be the ayah, you will be the signs for the people about what happens after resurrection. তুমি বাবা, you will be the sign of resurrection to the people. 100 বছর ঘুমাইলে আল্লাহ তাআলা কি করতে পারেন, কি করতে পারেন না, you will be the witness and you will be the sign. So মানে এটা হিসেবে দেখানো হয় যে ওই লেটস ডু দ্যাট একটু পরে বলি। ওয়ানজুর ইলা ইজামি কাইফা নুনশিজুহা, এবং দেখো কিভাবে আমরা বোনসের উপরে বোনটাকে রিজারেক্ট করি, বোনটাকে আমরা রেজ করি, মানে ওই ডঙ্কির বোনটাকে ওর সামনেই মানে একটা মানে 3D মুভমেন্ট আসে, 3D কনস্ট্রাকশন শুরু হয়ে গেল, সে বোনগুলো খাট করে বোনগুলো এই মানে জোড়া লাগতে শুরু করলো, রেজ মানে রেজ হতে শুরু, নুনশিজুহা মানে হচ্ছে হলো মানে টু রেজ, and to raise, বোনগুলো রেজ হতে শুরু করলো, এবং বোনগুলো রেজ হতে শুরু করে, এবং তারা মানে জোড়া রাখতে শুরু করলো বোনগুলো, হাড্ডিগুলো। কি অদ্ভুত, মানে চোখের সামনে দেখতেছে আবার ডঙ্কির হাড্ডিগুলো সব হাড্ডি বোনস গুলা মানে রেজ হচ্ছে। এখানে নিন সুজুহা, এই শব্দটা আমি কালার কোড করছি এই কারণে যে when I listen to one of those মানে যেটা মরক্কান যেটা বলি আমি ওয়ার্ড রিসাইটেশনে, এই জায়গাটা ওদের ওখানে নিন শিরুহা আছে, এখানে জাটা র হয়ে আছে। সারপ্রাইজিং, আমি দেখলাম যেখানে they had is মানে when they pronounced nun shiruha, আর nun shiru বলে কেন, then I looked at the script, it is nun shiruha লেখছে তারা, nin shiruha, যদিও মিনিং এক্সাক্টলি লেখছে নাশারা নুশুর ওয়া ইলাহি নুশুর, টু রিজারেক্ট, একই শব্দ। নুশুর মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, নুশুর শব্দটা আমরা জানি, ওয়া ইলাহি নুশুর, টু হিম উই রিটার্ন এন্ড রিজারেক্ট, এখানে আছে ওয়াইয়ান নুশুজ। নুশুজ আমরা দেখছি ইয়েতে, শব্দটা দেখলাম সূরা লাস্টে যখন আমরা পড়লাম, এই শব্দটা কোথায় দেখলাম, সূরা ইয়েতে নিসাতে দেখলাম যে ওই যদি তোমার ওয়াইফ যদি নুশুজ করে বেড়ে যায় বা কিছুটা হয়, then you separate the beds and then you do this and fadribuhunna, এটা অনেক কথাবার্তা বলছি, সেখানে নুশুজাহুন্না শব্দটা ছিল, মানে it comes up, বেড়ে ওঠা আর কি, সীমা অতিক্রম করা, এটা হচ্ছে একই মিনিং, নুশুজ টু রেজ আপ, টু এরকম বেড়ে যাওয়া। তো বেসিক্যালি হাড্ডিগুলো রেজড আপ এন্ড স্টার্ট টু অ্যাসেম্বল, সুম্মা নাকসুহা লাহমা, এবং তাকে মানে এই ফ্রেশ দিয়ে ওরা কভার করা শুরু করলো, মানে স্টার্ট কাভারিং দেম উইথ লাহমা, মানে উইথ ফ্লেশ, মানে হাড্ডিগুলো জোরে লেগে গেল, এন্ড দেন চারদিকে ফ্রেশ ফর্ম হতে শুরু করলো, এবং আস্ত ইয়েতে মানে ডঙ্কিতে পরিণত হলো, ও চোখের সামনে, লোকের চোখের সামনে হাড্ডিগুলো আসলো, হাড্ডিগুলো জোড়া লাগলো, দেন ফ্লেশেস উইল স্টার্ট অন টপ অফ দেম এন্ড হি বিকেম আ রিয়েল ডঙ্কি।
ফালাম্মা তাবাইয়ানা লাহু, এভাবে আল্লাহ তাআলা সব ক্লিয়ার করে দেন, মানে সব অ্যাফেয়ার গুলো আল্লাহ তাআলা মেক আস ক্লিয়ার, সবকিছু আল্লাহ এভাবে ক্লিয়ার করেন টু হিম ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এবং জেনে রাখো আল্লাহ সবকিছুর উপর শক্তিশালী। এখানে ওই তাফসীর বইতে দেখা যায় এখানে অনেক গল্প আছে এখানে, যে এই যে এই 100 বছর ঘুমালেন, 100 বছর ঘুমানোর পরে তার ডঙ্কি ভালো হয়ে গেল, হি টুক দ্য ডঙ্কি and his food and headed towards his home. বাসায় গিয়ে দেখে যে তো বাসার তো বয়স সবার মানে অনেকেই মারা গেছে, কিন্তু তার ছেলেটার বয়স হয়ে গেছিল 110, আর তার বয়স কথা 60 ওই 40ই আছে কথা, কারণ তার বয়স তো বাড়ে নাই। হি ওয়াজ এট দ্য এজ অফ হিজ কারেন্ট ডে, 100 বছর আগেকার এই ছিল, কিন্তু তার ছেলের বয়স 100 প্লাস হয়ে গেছে। তো দেখা যাচ্ছে ছেলের বাপটা ইয়াং আর ছেলেটা বুড়া থুরথুরা। এবং আরো একজন বেঁচে ছিল তার সময়কার, সে হচ্ছে মানে যখন উনি বলেন যে আই এম দিস পারসন, তখন তারা অস্বীকার করে, না তুমি কি করে হবা, এটা তো 100 বছর আগের কথা, হি ডাইড লং টাইম এগো। না আমি সে ফিরে আসছি, আল্লাহ তাআলা রিজারেক্টেড মি। তখন তারা অনেক হয়, তখন তারা সাইন দেখতে চায়, দেখি তোমার এটা বলো ওটা বলো, না সাইন টাইন দেখে সব মিলে যায়, তখন তারা যেটা হয় নাটকের মতো কান্নাকাটি। and they thought yes, আল্লাহ তাআলা really মানে রিজারেক্ট করতে পারেন, তার একটা অদ্ভুত প্রমাণ আমরা, সঠিক প্রমাণ আমরা দেখলাম আমাদের চোখের সামনে। হি বিকাম the ayatal linnas, she became a sign to the people. ওই পিপল চারিদিকে ছড়ায় গেল, look at what Allah has done. এই লোকটা মারা গেছিল, 100 বছর পরে সে রিজারেক্ট করে আসলো, and he still young, 100 বছর less younger. and দেখো আল্লাহ তাআলা তাকে সবকিছু ভেবে নিয়ে আসছে, তার ঘোড়াটাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, তার পানিগুলো এখনো ভালো আছে। So it becomes talk of the town, and people এর ভিতরে মানে ঈমান বৃদ্ধি পাওয়া শুরু করলো, যেটা হয়েছিল ওই পিপল অফ দ্য কেভ সময় তাই হয়েছিল। ওরা যখন বাইরে আসলো, বাইরে এসে যখন দেখলো যে তার বয়স 300 বছর ধরে ঘুমাচ্ছিল এবং হি ভেরিফাইড হিজ আইডেন্টিটি, তখন কিন্তু সবার ভিতরে একটা মানে একটা আনন্দের কথা যারা আসছে, যে আল্লাহ তাআলা যে রিজার্ভ করতে পারেন সেটা একটা প্রমাণ যখন দেখতে পেলেন, তাদের ভিতরে ঈমান বৃদ্ধি পাওয়া শুরু করলো, যে এটা একটা আল্লাহ, একটা গ্রেট সাইন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যান ডু এনিথিং এন্ড হি ক্যান রিজারেক্ট পিপল ফ্রম ডেথ। এখানেও কিন্তু সেরকম একটা ঘটনা ঘটে গেল, যে এই লোকটা বেঁচে যাওয়ার পরে ইয়ে করে, এবং এই যেটা বললাম যে এই লোকটা যদি ইয়ে হয়, মানে যদি এটার নাম যে উজাইর হয়, উজাইর অ্যাকর্ডিং টু কোরআন ইজ বেসড অন উজাইর আলাইহিস সালাম সম্বন্ধে বলা হচ্ছে যে the Bani Israel লোকগুলো had taken them as a son of God. গেল কোথায় লাইনটা, has taken him as a son. শেষের দিকে আছে কিনা, এই যে সূরা তাওবা 30 নম্বর আয়াতে, the Yahud says Isra or Uzair is Ibnullah, is a son of Allah, and the Christians say the Messiah, the son is son of Allah. Then their statement is, that is their statement from their mouths, they imitating the saying of those who disbelieved. Allah, may Allah destroy them, how they're deluded. Basically Isra, Uzair was, they said to be son of God, like the Christians said Masih ibn Isa ibn Maryam is son of God. তো এটা বলা হয়, কিন্তু মানে এই নামটা মানে এখন যে কন্টেম্পোরারি কাগজ যুগে বলা হয়, দি নেভার অ্যাগ্রিজ, যে তাদের কোনো বইতে ইসরা নামে বা উজাইর নামে কোনো ক্যারেক্টার তাদের বইতে নাই। দে টোটালি ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট, যে আমরা কখনো কাউকে সান অফ গড বলি না। বিশেষ করে আমি জুড়ে অনেকে জিজ্ঞাসা করছিলাম একজনকে, সে বলে আমাদের কোথাও নাই এটা। আমি সার্চ করে দেখলাম যে এই ধরনের স্টেটমেন্ট তাদের বইতে নাই। এটা হওয়ার কারণ হতে পারে, যদি ইফ আই টেক দ্য লাইন অফ স্টোরি লাইক দিস, যে এই যে বারিসাল ডিস্ট্রয়েড হয়ে গেল, আফটার দ্যাট পারসন ফাউন্ড that place was utterly destroyed and the books were destroyed by the Babylonian king, by the Babylonian dynasty, এবং ওরা যখন ডিস্ট্রয় হয়ে যায়, বেসিক্যালি দে ডিস্ট্রয় তোরা। তারপর যখন রিজারেক্ট হলো, this Uzziah alayhis salam knew the Torah, so he reconstructed the Torah and given back to them. দেখো আমার মনে আছে about the Torah, I have memorized the Torah, or যে তোরার ফ্র্যাগমেন্ট তারা খুঁজে পাইছিল ইন দ্যাট ডিস্ট্রাকশন অফ দ্য টেম্পল, সেখানগুলোকে ফ্র্যাগমেন্ট গুলোকে সে জোড়া লাগায় মিসিং কথা লিখে লিখে ফিল করে দিয়েছিল, অ্যাজ ইফ তাদের কাছে মনে হতে পারে যে অ্যাজ ইফ হি ইজ ডিভাইন হেল্প, যে এই লোকটা না থাকলে
আজকে আমার তাওরাটা কিন্তু destroy হয়ে গেছিল কিন্তু because of how it's destroyed that city. Basically, if that city is Jerusalem, so everything of the Judaic root has been destroyed at that time. So this person really resurrected a new life to the Jews, to the Bani Israel. And এই জন্য তাকে মানে হয়তো এই জন্য হয়তো they used to call him son of God, because এরকম একটা পাওয়ারফুল লোক না থাকলে, উনি যদি এভাবে না এসে এভাবে আমাদের না করতেন, এভাবে আমাদের রিজারেক্ট না বুদ্ধি না দিতেন, অত উনি যদি না লিখে দিতেন তাওরাটা, রিকনস্ট্রাক্ট না করে দিতেন, we have no books in our hand, nothing in our hand, না কিছুই থাকতো না, because all are destroyed. So they take him as a highest level of regard to say that Uzair is the son of God. তো এখন এই ঘটনা তো তারা বলবে না, এই কারণে it is before the Torah was destroyed. So they তাওরাতে ওটা লেখা থাকবেই না, of course এটা লেখা থাকবে না. So they may always say that এটা আমরা করি নাই, কিন্তু it is before T-0 তাদের Torah construction এর আগে যে ঘটনা ঘটে গেল, because it has been destroyed and is given back, written back, rewritten. ওই সময় it was him, Uzair, and he was taken as a God, son of God, by the Bani Israel people. So তো এইটা হচ্ছে এই সেকেন্ড ঘটনা. থার্ড ঘটনা হচ্ছে হলো ওয়াইস ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা নুহিল মাউতা। আবার সিমিলার প্রশ্ন করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহ, তুমি কিভাবে ডেটকে তোমার কিভাবে সৌমি, মানে কিভাবে তুমি মানে একটা লাইফ দাও, একটা ডেটকে, মৃত্যু জিনিসকে কিভাবে তুমি লাইফ দাও? And he's not questioning Allah cannot do, he's questioning কিভাবে, how. এই যে কোশ্চেনটা কিন্তু এটা কিন্তু মানে 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 আমাদের কাছে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু ইটস নট অদ্ভুত, ইটস নট টু স্ট্রেঞ্জ, বিকজ আল্লাহ তাআলা মানে এরপরে বলতেছেন ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি এটা বিশ্বাস করো না? ডোন্ট ইউ বিলিভ যে আমি এটা করতে পারি না? কিন্তু উনি কি বলেন? ক্বালা বালা না ওয়ালাকিন লিয়াতমাইন্না কুলুবি, না আমি বিশ্বাস করি, কিন্তু আমার কল্পটাকে মানে সন্তুষ্ট করার জন্য, তাতমাইন্না নেওয়ার জন্য, মানে মাই স্যাটিসফ্যাকশন, মাই স্থিরতা, এগুলোর জন্য আমি একটু জানতে চাচ্ছি যে আল্লাহ তুমি কিভাবে একটা ডেটকে তুমি ইয়ে করো, জীবন দাও। তো এই যে প্রশ্নগুলো বেসিক্যালি মানে এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম was never said I don't believe, he said I want to feel. বেসিক্যালি যে আমাদের যে মানে নলেজ অফ দ্য রিলিজিয়ন, আমরা নরমালি প্রথমে শুনি সামিয়া হয়, সামিয়া টাইপের, যে আমরা শুনি না মুসলমান, তারপর আমাদের দরকার ছিল বুঝা, তারপর বুঝা মুসলমান, থার্ড স্টেজ হবে হলো দেখা মুসলমান। দেখা সুযোগ তো নরমালি কারো হয় না। আমরা মানে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ভিতরে কোনো একটা ঘটনা ঘটে যায়, অ্যাক্সিডেন্ট বা কোনো একটা জীবন চেঞ্জিং একটা ইভেন্ট, and then we find Allah is there, Allah saved my life, then we turn into religion, then we feel ঠিকই আছে, আল্লাহ যে আছে এখন আমি টের পাইছি। আল্লাহ যদি না দিতেন আজকে আমার এই হতো না, আমি একদিন চুপচাপ বসে আছি, এরকম হঠাৎ করে একটা ইয়ে পেলাম, এই সুসংবাদ পেলাম, এটা হলো ওটা হলো, তার সাথে একদিন পরিচয় হলো, এ থেকে এই হলো, এখন আমি বিশ্বাস করলাম আল্লাহ এক্সিস্ট করে, বিকজ উই আর লুকিং ফর সাম ইভেন্ট, নট বিকজ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, উই ডোন্ট ডিসবিলিভ, কিন্তু আমরা একটা ইভেন্ট যদি পাই, ইভেন্ট it strengthens our iman. So basically it is know the Allah, যেটা আমরা কতদিন বললাম, যে আমরা সূরা মুলকে দেখলাম যে we must know our Lord, we must know our Lord. বিশ্বাস করলে হবে না, শুই নাম বিশ্বাস করলে হবে না, you understand it. এখানে মানে ইব্রাহিম সালাম wants to know one little further. I heard and I believe, I understood and I believe, I want to see and I want to increase my knowledge. যখন বলা হয় রব্বি জিদনি ইলমা, যখন এই দোয়াটা করা হয়, এর মানে কিন্তু এই না যে ও আল্লাহ টেক মি ফ্রম ইগনোরেন্স টু লাইট, তা না। ও আল্লাহ আমার কিছু নলেজ আছে, কিন্তু ইনক্রিজ মাই নলেজ ফার্দার অ্যান্ড ফার্দার অ্যান্ড ফার্দার, ইউজফুল নলেজটা আমাকে দিতে থাকো। আই নিড মোর অ্যান্ড মোর নলেজ, পৃথিবী থাকতে গেলে আই নিড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর নলেজ, নট ফ্রম ইগনোরেন্স টু নলেজ, বাট ইউ ইনক্রিজিং ইউ ওয়ান্ট টু নো মোর অফ দি ইউজফুল নলেজ, যত নিতে পারা যায়। সো ব্যাপারটা এরকম যে হি ওয়ান্ট টু নো মোর, হি ওয়ান্টস টু ফিল, বিকজ হি ইজ the father of monotheist religion, and he wants to know a little bit more about Allah subhanahu wa ta'ala ক্ষমতা, যেটা আমরা কোরআন থেকে দেখতে পাই। আমাদের আর ওই এক্সকিউজ নাই, we know science দেখে আমরা বুঝতে পারি অনেক কিছু, science is explaining many things, তাও বিশ্বাস করতে চাচ্ছি না। So he asked, can we see? তো আল্লাহ তাআলা বললেন, স্ট্রেঞ্জ কিছু কথা বলে, সেটা আমি একটু এখানে লিখে সিকোয়েন্সটা লিখে দেখাইছি। তখন যখন উনি দেখতে চাইলেন যে I want to see,
How you do that? আল্লাহ তাআলা বলেন চারটা জিনিস করতে বললেন। One, ফাখুজ আরবাআতা মিনাত তায়র। Take 4 of the birds. এখানে এটা অনুবাদ করতে গিয়ে কত কথা লেখা হয় যে এটা আসলে বুঝতে খুব কঠিন, কিন্তু আরবিতে যেটা লেখা আছে take 4 of the birds, মানে আরবাআতান মিনাত তায়র, from the birds. take 4টা বার্ড নাও from the পাখি পক্ষ থেকে 4টা পাখি নাও। Is it same bird, different bird? এখানে কিন্তু বলা হয় নাই, কিন্তু গল্পটা লেখা হয় ডিফারেন্ট বার্ড। আমি যে দেখছি এটা নিয়ে সুফিজমের ভিতরে বিশাল কথাবার্তা আছে। সুফিস্টিক যারা সুফিজমে বিশ্বাস করে তাদের এই আয়াতগুলো হচ্ছে গোল্ড মাইন্স, গোল্ড মাইন একটা। তো বেসিক্যালি এখানে তারা ইন্টারপ্রেট করতেছে যে টেক 4 different kind of birds। ওই বার্ডের ভিতর গল্প আছে। I'll show that interesting how people have thought about it। কিন্তু আল্লাহ তাআলা এখানে হার্ডকোর করে যেটা বলছে টেক 4 kind of birds, 4 of the birds। সেম কি ডিসিমিলার এটা বোঝা যাচ্ছে না, but take 4 of the birds। তারপর কি বলতেছেন ফাসুর হুন্না ইলাইক, এই জায়গাটা আরো কঠিন জায়গা। ফাসুর হুন্না ইলাইক and make them draw to you, মানে তো নিজের কাছে আনার চেষ্টা করো। তো এখানে অনুবাদ করা হয়, it may be right, যে cut them, চারটা পাখি না তাকে মানে জবাই করে কেটে কেটে টুকরা করে একটা মানে মানে মেক এ মিন্স একটা অনেক কেটে কেটে একটা মানে মিটের একটা ইয়ে বানাও, পাইল অফ মিট বানাও, মেক এ পাইল অফ মিট আউট অফ দেম। কিন্তু যেটা আরবিতে লেখা হচ্ছে সেটা হচ্ছে যে ফাসুর হুন্না ইলাইক, মানে টেক দেম টুয়ার্ডস ইউ। তো এটা যদি একটু মানে ভাবটা বুঝতে হয় তাহলে বুঝতে হবে যে টুয়ার্ডস ইউ মানে হচ্ছে কি যে ইউ ট্রেন দোজ বার্ড সো দ্যাট দে বিকাম সাবসার্ভিয়েন্ট টু ইউ, মানে এরকম একটা পরিস্থিতি থাকতে পারে। নট জাস্ট টেক 4টা বার্ড জোট করে ধরে এনে মানে জবাই করে কেটে কাটা শুরু করলাম, সেটা ঠিক দিন করা হয় নাই। আল্লাহ তাআলা যে আসলে ব্যাপারটা এই যে আমরা যেটা দেখবো এখন যে যখন উনি আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহকে প্রশ্ন করা হলো যে আল্লাহ তুমি দেখাও কিভাবে তুমি মৃতকে জীবিত করো, এটার অ্যান্সারটা আল্লাহ একবার দিচ্ছেন না। মানে কারণ হচ্ছে কি যে আল্লাহ ওয়ান্টস টু সি আর ডেডিকেশন এফোর্ট, আমাদের ডেডিকেশন আছে কিনা, এফোর্ট আছে কিনা। একবার বলে ঠিক আছে দেখো তুমি এটা মারো, আমি 1 সেকেন্ডে করে দিচ্ছি, দ্যাট হ্যাজ নো ফিলিং। সো আল্লাহ ইজ মেকিং ইব্রাহিম আলাইহিস সালাম ওয়ার্ক ফর হিজ কোয়েশ্চেন। তোমাকে খাইটা নিতে হবে জিনিসটা, আমি তোমাকে দিব কিন্তু তোমাকে এটা খাইটা নিতে হবে, তোমাকে একটু কষ্ট করতে হবে, তোমাকে সহজে অ্যান্সারটা দিচ্ছি না। সো ডু দিস হার্ড ওয়ার্ক। কি করতে বলো? 4টা পাখি নাও, 4টা পাখিকে তুমি ট্রেন করো সো দ্যাট ইট কামস টুয়ার্ডস ইউ, মানে এমনভাবে ট্রেন করে যে ডাক দিলে সে বুঝতে পারে এই এদিকে টুকটুকু, এদিকে কুটকুটি, এদিকে ডাক দিলে চলে আসবে। এই খাওয়ায় তাদেরকে পোষ মানে তাদেরকে যাতে তোমাদের এক ডাক দিলে সে তোমাকে শুনতে পারে। and then হয়তো then you can say cut them। মানে মানে এটা মানে অধিকাংশ মুফাসসির কাটার পক্ষে আছে, যদিও কাটার কথা ডিরেক্টলি লেখে নাই, বাট মুফাসসিরগণ said let's cut them into pieces। so okay, let's cut them। so মানে কিন্তু আমি যেটা অ্যাড করব যে take 4 birds and then 4 kind of birds, ডিফারেন্ট হোক ভালো কথা, but train করার পরে তাদেরকে তুমি কাট করে এক জায়গায় তুমি নিয়ে আসো, মানে bring all the meat together। দেন আল্লাহ বলতেছেন সুম্মা জাল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, দেন put on each hill a portion of them। এখন how many hills, কি পোর্শন সেটাও কিন্তু বলা হয় নাই, কয়টা হিলে দেওয়া হবে বলা হয় নাই। আলা কুল্লি জাবাল, কয়টা হিল, সবচেয়ে পাহাড় একটা করে দাও। এখন কি 4টা পাহাড়ে দিব, 6টা পাহাড়ে দিব, যে কটা পাহাড় সামনে সেই কটা পাহাড়ে দিব, এটা কিন্তু উজ্জ্বল। কিন্তু গল্প দেখা আছে মানে মুফাসসিরগণ যে স্টোরিটা লিখছেন তাতে দেখানো হচ্ছে যে there were 4 hills। so you have a mix of meat of 4 birds, 4 ধরনের বার্ডের একটা মিক্স আছে তোমার কাছে, মিক্সটা আছে, সেই মিক্স গুলো এক ভাগ দিয়ে আসলাম একটা হিলে, আরেক ভাগ আরেক হিলে, আরেক ভাগে 4 বিঘে হিল টপে দিয়ে আসতে হবে। এবং these hills are not, be aware, these hills are not like a tila। আমরা যদি ওখানে যাই যেখানে ইব্রাহিম সাল্লাম দেখতেন সুরাত, ওই এলাকা যে এলাকা পাহাড়গুলো কিন্তু অনেক উঁচু। সো গোয়িং আপ দ্য হিল, অনেক সেই যেতে হতো মানে একদিন আধা দিন লাগবে মনে হয়। গো আপ দ্য হিল, গো টপ অফ দ্য মাউন্টেন, পুট 1/4 অফ দ্য মিট and then climb down। একদিন গেল মানে জান বেড়ে যাবে। দেন গো another one, climb up the hill, উঠতে নামাই দিয়ে আবার নামতে হবে। So it's not joke। এখানে মনে হচ্ছে যে না 4টা ছুঁড়ে মারলাম, not necessary। আল্লাহ তাআলা তাকে খাটা নিচ্ছেন যে তুমি যে এই জিনিস দেখতে যাচ্ছ, ওয়ার্ক ফর ইট।
একটু মানে ইমানের জন্য তাকে একটু কাজ করে নিতে হচ্ছে, যে ইউ পুট, এই জন্য এই যে কাজ করে নিতে হচ্ছে এটা নিয়ে কিন্তু মানে মানে যেটা বললাম যে সুফিজমের এখানে কথাবার্তা অনেক আছে। আল্লাহ তাআলা কেন ইব্রাহিম সালামকে এইভাবে অনুরোধ মানে এইরকম একটা মানে আর্ডুয়াস টাস্ক দিলেন টু আন্ডারস্ট্যান্ড হাউ হি রিসারেক্টস লাইফ। সো উনি একটা হিলে উঠলেন, রাখলেন, হিলগুলো তো কাছাকাছি না, এই হিটে রাখলেন, ফিরে আসলেন, আর আরেক হিলে দিয়ে আসলেন, ফিরে আসলেন, 2 দিন 3 দিন কয়দিন লাগছে আল্লাহ জানে, বাট হি ডিড দ্যাট এট দেয়ার। তারপর উনি বললেন নাম্বার 4 টাস্ক, সুম্মা দেন উদউহুন্না, উদউহুন্না এন্ড কল দেম, তারপর তুমি তাদের ডাকো। কেন ট্রেন যখন করা হয়েছে এদেরকে, ট্রেন যখন করা হয়েছে তখন কিন্তু তারা মানে ইব্রাহিম আলাইহিস ডাক তারা জানতেন, কোন ডাকে কে, কোন মুরগি বা কে আসে, কোন পাখিটা আসে। সো দেন কল দেম, ইয়াতিয়ানাকা সাইয়া, এবং তারা তোমার উইল কাম টু ইউ রাশিংলি, হেস্টলি, দৌড়ায় চলে আসবে পাখিগুলো। বেসিক্যালি যেটা মানে মুফাসসিরগণ যে সিনটা দেখাচ্ছেন সেটা হচ্ছে যে মানে চার চার পাহাড়ের টপে সব পাখির একটা মিক্স আছে। যেই উনি বললেন যে আল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছা যে উনি যখন বললেন এই খাম, তখন দেখা গেল যে প্রত্যেক পাখির পার্টস গুলা মানে এই বোন, হিল 1 থেকে এক পাখির বোন, হিল 2 থেকে আরেক পাখির বোন, ওই পাখির আরেকটা বোন, হিল 3 থেকে আরেক পাখির হেড, আরেকটা জায়গা থেকে শোল্ডার, সব এসে আকাশে জমা লাগতেছে এবং দে আর গেটিং কানেক্টেড। মানে সেটা একটা মিরাকুলাস একটা ইভেন্ট ঘটে যাচ্ছে যে বিভিন্ন হিল মানে পোর্শন অফ দ্য মানে বার্ডের পোর্শন গুলো বিভিন্ন হিল থেকে যার যার পোর্শন সেটা জোরে লেগে যাচ্ছে, এন্ড দেন দে গট লাইফ, এন্ড দেন উড়ে চলে আসছে তার কাছে, সব পাগুলো পাখি তার কাছে উড়ে চলে আসছে। So that is how Allah Ta'ala showed that দেখো তুমি you missed 4 birds, put into 4 different places, ডাক দিছো কাম, তারা দৌড়ায় চলে আসছে, জোরে লেগে চলে আসছে। সেম থিং, আল্লাহ ক্যান ডু দ্য সেম থিং। তোমাদের একজনের সাথে আরেকজনের হয়তো মানে মানে কবর দেওয়ার পরে কার হাড্ডি কার গুড্ডির সাথে কার লেগে যাবে কে জানে। তোমার সাথে এর ওর সাথে কোটি কোটি লোকের মৃত্যু হচ্ছে এখানে। কার বডি কার মানে বডি পার্টস গুলো সব মিক্স হয়ে যাবে। আমার বডির সাথে আরেকজন মিক্স হতে পারে, আরেকজনের সাথে আরেকজন মিক্স হতে পারে, বাট ইট ডাজন্ট ম্যাটার, ইভেন ইট গেট মিক্সড আপ। আল্লাহ তাআলা বলতে প্রত্যেকের বডি উইল বি অ্যাটাচড, আবার রিফর্ম করা হবে, and they will come back to me at my command. আল্লাহ যে ডাক দেবে come, we will be running towards the হাসরের মাঠের দিকে দৌড়ে চলে যাব, just like him, because we follow Allah's command. So আল্লাহ যখন বলবে come, আমরা দৌড়ে চলে যাচ্ছি, rush towards him. So yeah, we are rushing towards him. So basically এরকম হবে, এটাই হবে রিসারেকশনের ভিউ। তো এই জন্য আমি যেটা ছোট একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে ওই যে পাখি নিয়ে যে একটা ভিউ আছে, এটা অনেকটা মানে ইন্দো পাকিস্তানি যে যারা মুফাসসির তারা এইটা এগুলা পাকিস্তানি যারা মানে সুফিজমে বিশ্বাস করে তারা এটা অনেক দূর নিয়ে গেছে। তারা এরকম 4টা পাখির নাম দিছে, যে 4টা পাখি রুস্টার, পিজন, ফ্যালকন, পিকক, বলার চেষ্টা করতেছে যে পিকক হচ্ছে বিউটি, খুব বিউটিফুল, তার অ্যারোগেন্স যাতে না থাকে। ফ্যালকন হচ্ছে খুব গ্রিডি, মানে গ্রিড, বিউটি, বোস্টফুলনেস, মানে পিজন খুব আকাশে অনেক উপরে উঠতে পারে, তা সে খুব বোস্টফুল থাকে। অনেক কথা বলার চেষ্টা করছে, আমি আর লিখতে পারি নাই, আই গট টায়ার্ড অফ রাইটিং। কিন্তু এই 4টা পাখি 4টা ক্যারেক্টার, হিউম্যান ক্যারেক্টারিস্টিককে দেখানো হচ্ছে যে দ্যাট ইজ টু বি ডিস্ট্রয়েড। অথবা কেউ বলছে দুনিয়া, হাওয়া, নাফস, শয়তান, এরকম ছবি টবিও আছে, 4টা পাখির ছবি। ইন এনি কেস এগুলো হচ্ছে জাস্ট মানে FYI ফানের জন্য, যে there is no মানে এগুলোর কোনো বেসিস নাই, কারণ বিকজ আল্লাহ তাআলা এই কোরআন শরীফে বলে না এক্স্যাক্টলি, যেটা বললাম আরবাআতা মিনাত তাইর, ব্রিং 4 কার্ডস, সেম না ডিফারেন্ট বলা হয় নাই। অনেক কিছু এখানে উজ্জ্বল আছে। ইন এনি কেস জাস্ট কিউরিওসিটি যে হোয়াট পিপল হ্যাভ thought about it, এই বার্ড গুলো কি হতে পারে, and they were trained and tamed, and then যখন তাকে ডাক দেওয়া হলো, they all came back to him. So and then আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে প্রমাণ করে দেওয়া হলো যে আল্লাহ তাআলা যে শক্তিশালী, আল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ তাআলা নিশ্চিতভাবে মাইটি and wise. এই ছিল আজকের টপিক। I will end this topic with the recitation of one of my favorite reciter, যিনি আল্লাহ মারা গেছেন গত নভেম্বরে, সবাই ওনাকে চিনি, নাম হচ্ছে হলো শেখ নরিন। নরিন যদি বাংলায় বলি, কিন্তু আসলে তার ওই আরবিতে নাম হচ্ছে শেখ নুরাইন, কিন্তু নুরাইনটা আসলে নুরাইনটা ওদের লোকাল অ্যাকসেন্টে নরিন হয় কিনা জানি না, কিন্তু কেউ সবাই দেখি ইংলিশে NOREEN লেখে, কিন্তু বানানটা কিন্তু নুরাইন। মোহাম্মদ সিদ্দিক
নুরাইন মোহাম্মদ সিদ্দিক, উনি মারা গেছেন গত নভেম্বরে। তার রিসাইটেশনে এই লাস্ট আয়াতগুলো দেখি, শুনি, এবং তারপরে আমরা উইল গো টু দোয়া এন্ড কনক্লুড। সো I'm going to play that portion. Please mute. I'll play that recitation. الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك একটা জিনিস খেয়াল করতে হবে, সেখানে উনি এখানে কিন্তু লাবিত্তা পড়তেছিলেন, লাবিত্তা। কারণ হচ্ছে কি যে আমাদের কিন্তু এরকম প্রবলেমটা আমাদেরও রিসাইটেশনে আছে। প্রবলেম বলতে কি, আমরা এরকম কাজটা করি, কিন্তু দে অ্যাডেড সামথিং নিউ টু ইট, যেটা আমি জানতাম না। যেমন আমরা একটা এক্সাম্পল দেই, যদি দাল, কথাটা দেই, জাস্ট আই রোট দাল, এটা কি ইম্পর্টেন্ট, রিসাইটেশন রুতে লাগবে, দাল প্লাস তা, দা যদি সুকুন থাকে, তারপর যদি তা এরকম থাকে, তাহলে একটা ওয়ার্ডের সাথে দাল সুকুন পড়ছে, তারপর তা পড়ছে, then we don't pronounce the dal. It becomes মানে দালটা উচ্চারিত হয় না। যেমন কদ, কদ তাবাইয়ানা, 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 কদ, কদ তাবাইয়ানা, দাল সুকুন পর তা পড়ছে, তাহলে we don't pronounce the dal, এটা হয় এক ধরনের অ্যাসিমিলেশন, then we say কদ তাবাইয়ানা, কত্তা মানে কত্তা হবে, এটা কদ মানে দাটা উচ্চারিত হয় না। সো এরকম বা এরকম তা আছে, দাল আছে, যা জোয়া আছে, অনেকগুলো আছে। এখানে যেটা দেখানো হচ্ছে, আমি এটা যেমন তা তোয়া হলেও, তারপর তোয়া যদি থাকে, তা সুকুন পর তোয়া হলে তাটা উচ্চারিত হয় না। যা পর জোয়া যদি থাকে, যা সুকুন যদি পরে জোয়া পরে, তাহলে যাটা উচ্চারিত হয় না। ইসলামু, আমরা দেখছি এটা। এখানে এই এখন একটু ওয়ার্ড রিসাইটেশনে যদি এই সায়ের পরে তা থাকে, then they ignore the sa, because এখানে আছে লাবিস সা সুকুন পর তা, according to their recitation style, এখানে তারা এক ধরনের অ্যাসিমিলেশন ঘটে যাবে। So they ignore the sa and gets into ta, so it becomes তার উপর শব্দ দিয়ে দিবে, labitta. So kam labitta, he was pronouncing kam labitta, because according to their recitation,
এই সা সুকুনের পর তা পড়াতে সা ইজ ইগনোরড এন্ড ইট টার্নস ইনটু তা। আমাদের এটা নাই, আমরা কাম লাবিস্তা, আমরা উই ক্যান প্রোনাউন্স দ্যাট, কিন্তু অ্যাকর্ডিং টু ওয়াশ দে ক্যানট প্রোনাউন্স থাটা, তখন এটা অ্যাসিমিলেটেড হয়ে যায় উইথ দ্য তা। And he pronounced nun shiruha, and it is in the books nun shiruha আছে, in their books I checked, in the books আসলে nun shiruha লেখছে। if you look at that, এই যে nun shiruha, see zanai nun shiruha, and that's how he pronounced. This is the Warsh Quran, but nashara যেটা বললাম meaning is same, there is no difference in meaning, জার ফোঁটা পড়ে নাই, উচ্চারণ nun shiru হয়ে গেছে, nun shiru হলেও meaning does not change. So with that, let's make dua, and we discuss in our question section. এখানে একটু শেষ করে নেই। ওই কাদের পর এটা তা কি ডাবল তা হবে না একটা? হ্যাঁ, ডাবল তা হবে। আচ্ছা, সেটাই আমি একটা দিছে একটু কনফিউজ ছিলাম। এটা আমি এটা not part of it, but we assimilate one, যে এখানেও তাই লাবিস্তা লাবিত্তা তাটা ডাবল হয়ে যায়, সেকেন্ডটা ডাবল হয়ে যায়, মানে you ignore one and second gets double. Yes, আমি কয়েক জায়গায় পাইছি এটা আর কি, ওই আপনি ডাবল তা এখানে। ইনশাআল্লাহ let's make dua. পারভেজ ভাই। বিসমিল্লাহির ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr. বিসমিল্লাহ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজ'আলনা লিল মুত্তাকিন ইমামা। رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.